আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতকালে মুরগির ঘর গরম রাখার সহজ পদ্ধতি। মুরগি পালন করার চ্যালেঞ্জিং সময়টাই হচ্ছে আপনার পৌষ এবং মাঘ মাস। তো এই সময় সাধারণত খামারিরা মুরগি পালন করতে ভয় পায়। আজকে আমার জানা মতো আজকে পৌষ মাসের প্রথম দিন, যদি ভুল না করে থাকি। সেক্ষেত্রে দেখেন এখন যারা মুরগি তুলতেছে বা বিশেষ করে বাচ্চা তুলতেছে তারা মোটামুটি সেফ। তবে পৌষ মাসের 15 দিন পর থেকে মাঘ মাসের 15 তারিখ পর্যন্ত বা মাঘ মাসের ফুল শেষ সময় পর্যন্ত এই সময় মুরগির বাচ্চা উঠাইলে একটু সাবধানে উঠাতে হবে। কারণ এই সময় আপনার শীতটা লাগে একদম ভিতর থেকে, মানে অনেকে বলে যে পৌষ মাঘ মাসের এই সময় শীতটা হাড়ের ভিতর থেকে শীত অনুভূত হয়। তো এই অনুভূতি হওয়ার কারণে মুরগি বাচ্চা সাধারণত পাইলিং করে মারা যাওয়ার সম্ভাবনা অনেক হারে বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। তো আমার এর আগে ইউটিউবের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে। শীতকালে অ্যাকচুয়ালি তাপ বাড়ানোর টেকনিক বা উপায় অনেকগুলো ভিডিও আছে। তার মধ্যে আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আর একটা টেকনিক। সেই টেকনিকটা হচ্ছে আপনার মুরগির জায়গা আপনার বাড়ানোর সময় যখন হবে, বিশেষ করে আমরা গরমকালে বা অ্যাজ ইউজুয়াল যে সময়গুলোতে আমরা 3 দিনের দিন যদি জায়গা বাড়াই, সেক্ষেত্রে আপনি জায়গা বাড়াবেন আরও 2 দিন হাতে রাখে, কারণ 5 দিনের দিন। আর যারা 5 দিনের দিন জায়গা বাড়ায় তারা বাড়াবেন হচ্ছে 7 দিনের দিন। আবার 7 দিনের দিন তারা জায়গা বাড়াবো আমরা বোর্ডিংয়ে বা বাচ্চার যে জায়গাটা বাড়াবো ওইটা আপনার 9 দিন, অর্থাৎ 2 দিন হাতে রাখবেন বা পরিস্থিতি বিবেচনা করে 3 দিন 4 দিন হাতে রেখে জায়গা বাড়াবেন। এর কারণ হচ্ছে আপনার এই শীতকালীন সময় বাচ্চা যত ঘন রাখতে পারবেন বা ঘন অবস্থায় রাখতে পারবেন, তত আপনার বোর্ডিংয়ে বা জায়গায় বা আপনার এরিয়াতে আপনি ঢেকে রাখছেন বা ঘরের ভিতরে ঘর করে রাখছেন। তো সাধারণত আমার এই থিওরিটাই অ্যাপ্লাই হবে সেই ক্ষেত্রে যারা ঘরের ভিতরে ঘর করেন। আমার এর আগের যে ভিডিওগুলো আছে ঘরের ভিতরে ঘর কীভাবে করতে হয়, শীতকালীন যে ভিডিওগুলো, ওগুলো দেখে রাখতে পারেন। তো ঘরের ভিতরে যারা ঘর করেন তারা যদি আপনার জায়গা দ্রুত বৃদ্ধি না করে একটু স্লো গতিতে বৃদ্ধি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরের টেম্পারেচার অনেক গরম থাকবে। কারণ এটা স্বাভাবিক, আপনি একটা ঘরে যদি আপনি একাই থাকেন সেক্ষেত্রে আপনার যে শীত অনুভব হবে, আর যদি ওই ঘরে আপনার 8 থেকে 10 জন মানুষ থাকেন এক রুমে, সেক্ষেত্রে কিন্তু অতটা শীত অনুভব হবে না, উষ্ণ উষ্ণ লাগবে। তো এইটাই তো আপনি অল্প জায়গায় যত বেশি মুরগি রাখতে পারবেন তত আপনার ওই জায়গাটাকে একটুকু প্রাকৃতিকভাবেই গরম হবে। মুরগির বাচ্চার শরীরের গায়ের গরমেই আপনার গরম ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ঘনর ভিতরে বাচ্চা রাখা, এই বিশেষ করে এই পৌষ এবং মাঘ মাসটা। ভিডিওতে দেখতেছেন যে আমার মাশাআল্লাহ মুরগির বয়স আজকে 20 দিন অবস্থায় দেখেন কত ঘন অবস্থা আমি রাখছি। হয়তো বা দিনের বেলা এটা ঘন মনে হচ্ছে, কিন্তু রাত্রেবেলা কিন্তু এটা চেপে মুরগি সংকোচন অবস্থায় ভিতরে আর জায়গা থাকে। তো এই অবস্থায় কেন রাখতেছি? এই অবস্থায় রাখতেছি এই কারণে যাতে মুরগিগুলা নিজেরাই তাপ উৎপাদন করতে পারে, বিশেষ করে মানে এক জায়গায় জড়সড় হয়ে থেকে নিজেরাই গায়ের তাপটা উৎপাদন করতে পারে। আর ঘরটাও অনেক গরম গরম একটা ফ্লেভার চলে আসে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনি ঘন মুরগি পাললে কিন্তু লিডার দ্রুত নষ্ট হয়। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে লিডারটাও প্রতিদিন আপনার হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে, এবং যেটা যে লিডারটা ওই কেক সিস্টেম হয়ে যায় বা দলা সিস্টেম হয়ে যায়, ওইটা ভেঙে দিতে হবে বা ওইটা ফেলে দিতে হবে, তাহলে অ্যামোনিয়া গ্যাস হবে না। তো এখানে অনেকে বলতে পারে যে মুরগি যত পাতলা করে রাখা হয় তত মুরগির জন্য ভালো, মুরগি বড় হয় বেশি, দৌড়াদৌড়ি বাড়বে। তো এরকম
প্রবণতা অনেকের মাঝে আছে, তবে এটা সাধারণত আপনার গরমের জন্য পারফেক্ট। সেটা মানে মুরগি যত পাতলা রাখবেন গরমের জন্য পারফেক্ট, তত ভালো। আর শীতের ভিতরে যত ঘন রাখবেন তত ভালো। কারণ কি, অনেকে বলতে পারেন যে এক মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিটের জায়গায় রাখতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে শীতের বেলায় কত রাখবো? এখানে আমি যেটা মনে করি, আপনি যেখানে 1000 স্কোয়ার ফিটে, আমি স্কোয়ার ফিট হিসাব করি, 1000 স্কোয়ার ফিটে আপনি 1200 মুরগি উঠাবেন শীতের জন্য। তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘন হবে এবং মুরগির ঘরের ভিতরে তাপ ক্রিয়েট হবে। কিন্তু একটু মুরগিটা বেশি রাখলে হয়তো বা লিডারের ম্যানেজমেন্টটা একটু ভালো করতে হবে, লিডারটা কেয়ার নিতে হবে বেশি। আপনি মুরগি পালবেন বেশি, এটা তো লিডার অবশ্যই কেয়ারের যত্ন অবশ্যই বেশি নিতে হবে। অনেকে 1000 স্কোয়ার ফিটে গরমের সময় 700 800 এরকম মুরগি লালন পালন করে থাকে। অনেক সময় শীতেও এটাই করে যে 700 800 বড় জোর 900 এরকম রাখে। কিন্তু আমি বলবো 1000 স্কোয়ার ফিটে 1200 মুরগি রাখবেন। তাহলে দেখবেন যে আপনার ঘরটা ঘন ঘন থাকবে এবং ঘনের ভিতরে মুরগি পারফেক্টলি হবে। তো যে প্রশ্ন এখান থেকে বেরিয়ে আসবে যে এত ঘন মুরগি পাললে মুরগির ওয়েট আসবে কিনা, তো সেটা বিষয়ে কথা বলি। দেখেন, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে মুরগি সাধারণত গরমের সময়টাই বেশি পায়। এই গরমের সময় বেশি পাওয়ার কারণে আমাদের মুরগি গরমের মধ্যে একটু তুলনামূলক ওজনও কম আসে, আর হিট স্ট্রোকের প্রবণতা বেশি থাকে। তার প্রেক্ষাপটে বা খামারের অবস্থার উপর প্রেক্ষাপটেই কিন্তু এটা বলা হয়েছে যে এক মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট, মানে গরমের সময় পাতলা করলে সাধারণত ইলেকট্রিসিটি না থাকলেও বা রোদ পড়লেও মুরগি আহামরি তেমন একটা ক্ষতি হয় না। তো তার পরিপ্রেক্ষিতেই মূলত আসলে 1 স্কোয়ার ফিটে মানে 1.5 স্কোয়ার ফিটে এক মুরগি রাখা কথা বলা হয়েছে। কিন্তু এখানে আপনার যদি টেম্পারেচার ভালো থাকে বা বিশেষ করে কন্ট্রোল সেটগুলোতে, এখানে কিন্তু 1 স্কোয়ার ফিটে একের অধিক মুরগি রাখা হয়। কারণ কি, মুরগি আপনার যত নড়াচড়া মুভমেন্ট কম করবে মুরগির এনার্জি লস কম হবে এবং গ্রোথটা ভালো থাকবে মুরগির। আপনার অতিরিক্ত এনার্জি লস যদি না হয় সেক্ষেত্রে আপনার মুরগি আরও হেলদি বিশেষ করে মানে ওয়েট বাড়বে। তো এটা একটা বিষয় আপনারা পরীক্ষামূলকভাবে করে দেখতে পারেন। কিন্তু আপনি ঘন মুরগি পাললে এটা খেয়াল রাখবেন, অক্সিজেনের ঘাটতি যেন না হয়, এমনভাবে ঢেকে রাখেন না যেখানে আপনার অক্সিজেন স্বল্পতার কারণে সমস্যা হয়, এটা করবেন না। তো আসলেও বিশেষ কি, আপনার মুরগি যখন 1000 স্কোয়ার ফিটে 1200 মুরগি পালন করবেন তখন একটু চোখ কান খোলা রেখে পালন করতে হবে। হুটহাট করে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে ওই 1000 স্কোয়ার ফিটে 700-800 মুরগি পালেন ওইভাবে যদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। একটু যত্ন বেশি রাখতে হবে, লিডারের যত্নটা বেশি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে ভিতরে যদি আপনার গরমের পরিমাণ বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে অক্সিজেন সরবরাহের জন্য। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আপনি মুরগি যখন পালবেন 1 থেকে 12 থেকে একদিন বয়স থেকে মানে 12 থেকে 15 দিন বয়স পর্যন্ত আপনি ঘরের ভিতর যে ঘরটা করবেন এই ঘরটার ভিতরে সাধারণত আপনি জায়গাটা একদম স্লো বাড়াবেন, অত হাই স্পিডে না বেরিয়ে স্লো বাড়াবেন। মুরগি একটু ঘরের ভিতর রাখবেন, দেখবেন ভিতরে সুন্দর তাপ থাকবে। এতে আপনার লাভ হবে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রিসিটি কস্টটা হবে, বাঁচবে এবং মুরগি ভালো থাকবে। মুরগি শীতের ভিতরে যত গরমের ভিতর রাখতে পারবেন তত ভালো হবে। তো তার জন্য আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এটা ছিল আমার একটা পদ্ধতি। তো সামনে যদি আরও পদ্ধতি মনে হয় তো আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ।